আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। মালিক ফজরের কসম খেয়ে বলতেছেন, এই মিয়া আপনি আমি যদি কসম খেয়ে কোনো কথা বলি তাহলে সেটা যদি আমি পালন করি, তো যেই জায়গায় আমার আপনার মালিক কসম খেয়েছে ওই মালিক বুঝি কথাগুলো রাখবে না? আমার মালিক কসম খেয়ে যে কথাগুলো বলেছে ওই কথাগুলো কত দামি। মালিক বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 10 দিনের কসম খেয়ে মালিক বলতেছে। ওই 10 দিনগুলো কোন দিনগুলো? মুফাসসিরিন কেরামরা বলেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত। কুরবানি তো হয় 10 জিলহজ, 10 দিন। এত দামি, এত দামি। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিলহিজ্জা। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর রাসূলের সাথ করেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে আর কোনো দিন বেশি প্রিয় নয়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিলহিজ্জা। জিলহজের প্রথম 10 দিন মালিকের কাছে এত প্রিয়। কেন এত প্রিয়? রাসূল বলেন ইয়াদিলু ফিহা লিকুল্লি ইয়াউমিন মিনহা। আল্লাহর রাসূল বলেন এই কারণে প্রিয়, যদি কেহ এই 10 দিনে একটা করে রোজা রাখে, ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, একটা রোজা রাখলো তো এক রোজার কারণে আল্লাহ তাআলা তার আমল নামা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর যদি এই 10 দিন তো দিনের বেলায় রোজা রাখবে, রাত্রে বেলা কেউ যদি ইবাদত করে, আল্লাহর রাসূল বলেন একটি রাত্রে ইবাদত করার কারণে তার আমল নামার মধ্যে একটা শবে কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখলে 1 বছরের সওয়াব, রাত্রে বেলা ইবাদত করলে আল্লাহ তাআলা শবে কদরের সওয়াব দান করবে। এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য, অন্য কোন উম্মতের জন্য ছিল না। নবীর ভালোবাসায়, নবীর মুহাব্বতে, নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা এই বিষয়গুলো দান করেছে। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করা চাই। আল্লাহর রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা। আরেকটা হাদিস আসছে, ওই হাদিসটা আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। কেহ যদি আরাফার দিনে রোজা রাখে, 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইতে চায় আমার মালিক, কিন্তু বান্দা গুনাহ মাফ করতে চায় না। অথচ আমাদের দ্বারা কি পরিমাণ গুনাহ হইতেছে আর কোনো হিসাব নাই। আমার মালিক মাঝে মধ্যে অফার দিয়ে দিয়ে বান্দাকে গুনাহ মাফ করাইয়া কাছে টেনে নিতে চায়, বান্দাকে আপন বানাইতে চায়। আর বান্দা, আল্লাহর রাসূল বলেন তারাই আল্লাহর মহাব্বতি হবে, তারাই নবীজির খাঁটি উম্মতের কাতারে তাদের নাম চলে আসবে। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني
أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر القما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিমী পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মহান আল্লাহর গুরুত্বপূর্ণ একটি হুকুম সালাতুল মাগরিব, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন। এর পাশাপাশি কিছু দিনই আলোচনা শুনবারও সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সকলে একবার আলহামদুলিল্লাহ বলি। মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। এই সুস্থতা যদি কারো শরীরে না থাকে তাহলে তার দ্বারা কাজগুলো যথাযথভাবে আদায় হয় না। সুস্থতার নিয়ামত দিয়ে মালিক এমন একটি জায়গা আমাদেরকে হাজির করেছেন, এমন একটি জায়গা আমাদেরকে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে
পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম একটি জায়গা, সর্বশ্রেষ্ঠতম ঘর, সেই ঘরটির নাম হলো মসজিদ। মসজিদ দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠতম জায়গা, ঘর, যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে এই সমস্ত মসজিদগুলো। বাইতুল্লাহর একটা অংশ এই মসজিদ। প্রথমে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে বাইতুল্লাহ নির্মাণ করেছে। বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছে। এই বাইতুল্লাহর শাখা প্রশাখা আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যাতে করে মানুষ এই ঘরের মধ্যে এসে মালিকের ইবাদত বন্দেগী করতে পারে। সকলের দ্বারা সম্ভব না বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়া। সবাই আবার বাইতুল্লাহর কাছে কিনারে জন্মগ্রহণ করবে, এটাও হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি জায়গায় হাজির করেছে। এই মসজিদ মালিকের ঘর। এরপরে যে সময়টুকু আমরা এখন ব্যয় করতেছি, অতিবাহিত করতেছি, অতিক্রম করতেছি, এক একটা দিনের অনেক সওয়াব, অনেক ফজিলত, এক একটা রাত্রির অনেক ফজিলত, অনেক সওয়াব। আমরা অনেকে শুনেছি, অনেকে শুনি নাই। যারা শুনেছি তারা ততটা গুরুত্ব দিতেছি না। আমি যে হাদিস পড়েছি আপনাদের সামনে, ওই হাদিসের মধ্যে আল্লাহর রসুল এই কথাগুলো উল্লেখ করেছে। যেই মাসের মধ্যে আমরা আছি, মাসটা খুবই দামি মাস। এই মাসের নাম হচ্ছে জিলহজ মাস। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা আল্লাহ তাআলার মসজিদে, আল্লাহ তাআলার ঘরে আমরা আসতে পেরেছি। আপনারা যদি আমাকে একটু সময় দেন, তাহলে আমি হয়তো একটু কথা বলতে পারব। এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যাইতেছে, মাইকের আওয়াজের যাদের কানে যাইতেছে, যারা শুনতেছে, তাদেরটা না হয় বাদে দিলাম। যারা আমরা এখানে হাজির হয়েছি, আপনারা যদি কিছু সময় থাকেন, তাহলে আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিস থেকে কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুরুত্বপূর্ণ মাস অতিক্রম হইতেছে। আল্লাহ তাআলা মানুষকে খুব দামি করে বানিয়েছেন। মানুষের মধ্যে যারা কালেমা গ্রহণ করেছে, কালেমা পড়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি দামি বলেছে। ইনসানের ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে কসম করে কথা বলেছে। এবার বোঝেন ইনসান কতটা দামি। এবারে ইনসানের মধ্যে যারা ঈমান এনেছে তারা আরো দামি। আর যারা নায়েবে রাসূল, নায়েবে নবী, ঈমান যারা এনেছে, ঈমানদারদের থেকে নায়েবে নবীদের শান মর্যাদা আল্লাহ তাআলার কাছে এবং নবীজির কাছে আরো বেশি দামি। ঈমানদারের মধ্যেও পার্থক্য আছে, আলেমদের মধ্যেও পার্থক্য আছে। নেতার মধ্যে যেমন পার্থক্য আছে, তো আলেমদের মধ্যেও এমন পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দামি মাসে হাজির করেছে।
তো ইনসানের উপরে আল্লাহ তাআলা 5টি বিষয় পরশ করেছে। প্রথমত সে আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ তাআলা বাকি 4টি বিষয় সময়ে সময়ে পরশ করবেন। যদি কেউ ঈমান না আনে তার উপরে আল্লাহ তাআলা বাকি 4টি বিষয় পরশ করবেন না। প্রথমে শর্ত হলো ঈমানদার হতে হবে, প্রথমে শর্ত হলো সে ঈমানওয়ালা হতে হবে। যদি আবার ঈমানদার হয়, ঈমান আনার পরে 7 বছরের পর থেকে নিয়ে নামাজ শুরু হবে, তখন তার উপরে নামাজের ব্যাপারে এতটা কঠোরতা করা যাবে না। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে তখন তার উপরে নামাজ ফরজ হওয়া শুরু হয়ে যাবে। যদি কেউ ঈমান না আনে তার উপরে নামাজ ফরজ হবে না। মুসলমানের বাহিরে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, পত্তলিক আছে, এমন করে অনেক জাতি আছে। ঈমান না আনার কারণে তাদের উপরে নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজা ফরজ হয় নাই, তাদের উপরে যাকাত ফরজ হয় নাই, তাদের উপরে হজ ফরজ হয় নাই, তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে না। ঈমান আনার পরে সময়ে সময়ে আল্লাহ তাআলা ঈমানদারের উপরে বাকি বিষয়গুলো ফরজ করবেন, ওয়াজিব করবেন। ঈমান আনার পরে প্রথম হলো নামাজ, এরপরে হচ্ছে রোজা। আল্লাহ তাআলা ঈমান আনার পরে যে 4টি বিষয় মুসলমানের উপরে ফরজ করেছেন, ফরজ করবেন, এই 4টি বিষয়ের মধ্যে 2টি বিষয় হলো মালি ইবাদত, আর 2টি ফরজ বিধান হচ্ছে বদনী ইবাদত। 2টি ফরজ বিধান হচ্ছে শরীরের সাথে সম্পর্ক, টাকার সাথে সম্পর্ক না। যেমন নামাজ পড়তে টাকা লাগে না, শরীর সুস্থতা লাগে। 2 নাম্বার হলো রোজা, রোজা রাখতে টাকা লাগে না, শরীর সুস্থতার প্রয়োজন। এরপরে হচ্ছে যাকাত, এরপরে হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। যাকাত আদায় করতে হলে সম্পদের প্রয়োজন, সম্পদ যদি না থাকে তার উপরে যাকাত ফরজ হবে না। হজ ফরজ তখনই হবে যখন তার উপরে নেশাব পরিমাণ সম্পদ থাকবে। আল্লাহ এই কথা বলে না, ঈমান আনছো তো এবার তুমি যাকাত দাও, তোমার কাছে টাকা না থাকলো। এবার তুমি হজ করো, তোমার কাছে নেশাব পরিমাণ মাল না থাকলো। আল্লাহ তাআলা এই কথা বলেন না। ঈমান আনতে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ, দয়া লাগে। এরপরে যে 4টি বিষয় আছে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। 2টি ইবাদত শরীরের সাথে সম্পৃক্ত। বান্দির শরীর যখন সুস্থ থাকবে তখন সে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে, আর রোজা যখন তার উপরে ফরজ হবে তখন সে রোজা রাখতে হবে। অসুস্থ হয়ে গেলে রোজা রাখা লাগবে না, এরপরে সে রোজাগুলো আদায় করে নিতে হবে। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা অসুস্থতা হয়ে গেল কেন বলেন নাই যে নামাজ পড়তে হবে না। মালিক বলে বান্দা যখন নামাজ পড়বে, অসুস্থ অবস্থায় যখন নামাজ পড়বে, ওই বান্দার সাথে আমি মালিকের সম্পর্কটা আরো বেশি বেড়ে যাবে। বান্দা অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে ভুলে নাই। বান্দা তার কুদরতি এই যে কোপালটা আমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া আমি মালিককে বরত্বের ঘোষণা দিয়েছে। এই জন্য আমি মালিক বান্দার প্রতি খুশি হয়ে যাব। বান্দার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তাআলা বান্দার যে হাজত আছে, যে চাহাত আছে, ওই চাহাতগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ।
তাহলে দুইটি বিষয় হচ্ছে শরীরের সাথে সম্পর্ক, আর দুইটি বিষয় হচ্ছে সম্পদের সাথে সম্পর্ক। সম্পদ না থাকলে আপনাকে যাকাতও দিতে হবে না, হজ্জে বাইতুল্লাহও আপনার উপর ফরজ হবে না। তবে নামাজ এবং রোজা এগুলো আপনাকে টাকার সাথে সম্পৃক্ত করে নাই, শরীর সুস্থ থাকলেই এগুলো আদায় করে নিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। এই মাসটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহর মাস। কত আল্লাহর পাগল আল্লাহর বাইতুল্লাহর সামনে, আল্লাহর ঘরের সামনে হাজিরা দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাইতেছে। তার ভিতরে মালিকের প্রেম আছে, তার ভিতরে মালিকের ভালোবাসা, মহাব্বত, ইশক আছে। কারণ বাইতুল্লাহ গেলে মালিক পাওয়া যাবে, বাইতুল্লাহ গেলে নবীর রওজার কাছাকাছিও যাওয়া যাবে, নবীজির রওজার সামনেও দাঁড়ানো যাবে। এই মাসে আল্লাহ তাআলা দুইটি বিষয় রেখেছেন। একটি বিষয় হলো হজ্জে বাইতুল্লাহ, আর একটি বিষয় হলো কোরবানি। একসাথে দুইটি বিষয় আল্লাহ তাআলা রেখেছেন। দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক লোক আছে সম্পদ থাকা সত্ত্বেও সে হজ্জে বাইতুল্লাহ যায় না, 7 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এই টাকাগুলো দিল কে, সে একটা বারো চিন্তা করে নাই। আরে মালিকের রাস্তায় খরচ করব তো মালিক আমায় দিবে, যেই মালিক আমায় দিছে ওই মালিকের রাস্তায় খরচ করলে তো কমবে না, বাড়বে। তো অনেকে চিন্তা করে এই টাকাগুলো খরচ করা যাবে না, টাকা দিয়ে ইনভেস্ট করা যাবে। কিন্তু সেটা করা যাবে না। যখন যার উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে যাবে তখন সে যেন বাইতুল্লাহ চলে যায়। কারণ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার পরে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আবার নতুন করে সাজিয়েছেন। সাথে দিয়েছেন কাকে? ফেরেশতাদেরকে। বাবা আদম একা পারবে না, এই জন্য সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরেশতা ছিল, তো ফেরেশতাদের সহযোগিতায় বাইতুল্লাহ নির্মাণ করেছেন। অনেক বছর যাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন মহাপ্লাবন হয়ে গেল, মহাপ্লাবনে সব কিছু একবারে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে রেখেছেন, সব কিছু তছনছ হয়ে গেছে। মালিক বলে বাইতুল্লাহ থাকবে, কারণ সেটা আমার ঘর। আমার ঘরকে কেউ ভাঙতে পারবে না। আমার ঘরের উপরে কেউ আক্রমণ করলে এটা প্রতিশোধ আমি আল্লাহ তাআলা পরকালে নেব। কিন্তু বাইতুল্লাহ স্থান আল্লাহ তাআলা রেখেছেন। এর এই কিছুদিন পরে আল্লাহ তাআলা পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার আমার জাতির পিতা, মুসলমানের মিল্লাতের পিতা হলো পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পুনরায় এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহকে নির্মাণ করার কারণ হলো পৃথিবীর বুকে সর্বশেষ পয়গম্বর আসবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর হয়ে। সেটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী, নবীজির জন্ম হবে মক্কাতুল মুকাররমা। নবীজি পরবর্তীতে হিজরত করে আসবে মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য সবচেয়ে দামি জায়গা হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহর রাসূল দোয়া করতেন, ওগো আল্লাহ,
আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক, শাহাদাতের মৃত্যু দেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, এবং আমাকে মদিনায় মৃত্যু দান করান, মদিনার বাহিরে আমাকে মৃত্যু দিয়েন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছেন, এ সাহাবায়ে কেরামরা, তোমরাও এই দোয়া বেশি বেশি করে পড়ো। যদি তোমরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, আমার শহরের মধ্যে মৃত্যুবরণ করো, তাহলে কি লাভ একটু শোনো। আমার রাসূল বলে, এ সাহাবী, এই দোয়া করবে যদি তোমাদের মৃত্যুটা মদিনায় হয়, তাহলে আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার শহরে মৃত্যুবরণ করলে তোমাদের আর কোনো টেনশন নাই, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। আর তোমরা শাহাদাতের মৃত্যু কামনা করবে, কারণ শাহাদাত যারা হবে, শহীদ যারা হবে, তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যান। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দিবেন। শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়াইবেন। দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়াবার কোনো প্রয়োজন নাই, জান্নাতের পানি দিয়ে আল্লাহ তাআলা শহীদদেরকে গোসল দেওয়াইবেন। এই জন্য আমাদেরকে দোয়াটা শিখতে হবে, দোয়ার উপরে আমল করতে হবে। আমাদের মৃত্যুটা যেন এমন হয়, আমরা যেন শাহাদাতের মৃত্যু পাই, আমাদের মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। তো এই জন্য বলতেছি, কত পাগল আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মদিনাতুল মুনাওয়ারা বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আর নবীর রওজার সামনে গিয়ে নবীজিকে সালাম জানাবেন। এই ভালোবাসা যখন কোনো মুমিনের হৃদয়ে আসবে, তখন তার ভিতরে টাকার মহাব্বত থাকবে না, তখন তার ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা চলে আসবে। কারণ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, নির্মাণ করার পরে সাথে ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নির্মাণ করা শেষ, আল্লাহকে ডেকে বলো, ওগো আল্লাহ, বাইতুল্লাহ তো নির্মাণ করলাম, এখন কি করব? আল্লাহ বলে, আপনি একটা এলান দিয়ে দেন। পয়গম্বর ইব্রাহিম বলে, এলানটা কোথায় দিব? মানুষ তো দেখি না। আল্লাহ তাআলা বলে, এ পয়গম্বর ইব্রাহিম খলিল আমার, আপনি এলান দেওয়ার দায়িত্ব আপনাকে দিলাম, এলানটা আপনি দিবেন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। মানুষ আছে না না আছে সেটা দেখার দায়িত্ব আপনার নয়। কে কোথায় আছে, যেখানে আছে, যেথায় আছে, সেখানে আমি রব আপনার আওয়াজটা পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এ পয়গম্বর ইব্রাহিম, এই এলানটুকু আপনি মানুষের কাছে পৌঁছা দিন, আপনি জানা দিন, বাকি কাজ করার দায়িত্ব আমি রবের। এজন্য আমাদেরকে মালিকের ভালোবাসা দিলে নিয়ে মালিকের হুকুমকে প্রাধান্য দিতে হবে। মালিকের হুকুমকে প্রাধান্য দিলে আমাদের লাভ হবে। ইনসানকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, ইনসানের মধ্যে যারা উম্মতে মুহাম্মাদি, তাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা কিছু অফার রেখেছেন, অফার। এই অফারগুলো আমাদের থেকে চলে যাইতেছে, কিন্তু আমরা অফারগুলো গ্রহণ করি না। কিন্তু বাহির থেকে কোনো কোম্পানি যদি অফার দেয়, অফারটা গ্রহণ করার জন্য হাওলাত করি, অথবা আমরা লাভের উপরে টাকা নিয়ে এই অফারটা গ্রহণ করি। কিন্তু মালিকের অফার গ্রহণ করতে টাকা লাগবে না, একটু সময় দিলেই চলবে, মালিক খুশি হয়ে যাবে।
আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। মালিক ফজরের কসম খেয়ে বলতেছেন, এই মিয়া আপনি আমি যদি কসম খেয়ে কোনো কথা বলি তাহলে সেটা যদি আমি পালন করি, তো যেই জায়গায় আমার আপনার মালিক কসম খেয়েছে ওই মালিক বুঝি কথাগুলো রাখবে না? আমার মালিক কসম খেয়ে যে কথাগুলো বলেছে কথাগুলো কত দামি। মালিক বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 10 দিনের কসম খেয়ে মালিক বলতেছে। ওই 10 দিনগুলো কোন দিনগুলো? মুফাসসিরিন ইকরামরা বলেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত। কুরবানি তো হয় 10 জিলহজ, 10 দিন। এত দামি, এত দামি। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিলহিজ্জা। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর রাসূলের সাথ করেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে আর কোন দিন বেশি প্রিয় নয়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিলহিজ্জা। জিলহজের প্রথম 10 দিন মালিকের কাছে এত প্রিয়। কেন এত প্রিয়? রাসূল বলেন ইয়াদিলু ফিহা লিকুল্লি ইয়াউমিন মিনহা। আল্লাহর রাসূল বলেন এই কারণে প্রিয়, যদি কেহ এই 10 দিনে একটা করে রোজা রাখে, ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, একটা রোজা রাখলো তো এক রোজার কারণে আল্লাহ তাআলা তার আমল নামা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর যদি এই 10 দিন তো দিনের বেলায় রোজা রাখবে, রাত্রে বেলা কেউ যদি ইবাদত করে, আল্লাহর রাসূল বলেন একটি রাত্রে ইবাদত করার কারণে তার আমল নামার মধ্যে একটা শবে কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখলে 1 বছরের সওয়াব, রাত্রে বেলা ইবাদত করলে আল্লাহ তাআলা শবে কদরের সওয়াব দান করবে। এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য, অন্য কোন উম্মতের জন্য ছিল না। নবীর ভালোবাসায়, নবীর মুহাব্বতে, নবীর উম্মতের উপরে আল্লাহ তাআলা এই বিষয়গুলো দান করেছে। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করা চাই। আল্লাহর রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা। আরেকটা হাদিস আসছে, ওই হাদিসটা আল্লাহর রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। কেহ যদি আরাফার দিনে রোজা রাখে, 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইতে চায় আমার মালিক, কিন্তু বান্দা গুনাহ মাফ করতে চায় না। অথচ আমাদের দ্বারা কি পরিমাণ গুনাহ হইতেছে আর কোনো হিসাব নাই। আমার মালিক মাঝে মধ্যে অফার দিয়ে দিয়ে বান্দাকে গুনাহ মাফ করাইয়া কাছে টেনে নিতে চায়, বান্দাকে আপন বানাইতে চায়। আর বান্দা, আল্লাহর রাসূল বলেন তারাই আল্লাহর মহাব্বতি হবে, তারাই নবীজির খাঁটি উম্মতের কাতারে তাদের নাম চলে আসবে। সুবহানাল্লাহ। নিজেকে যদি নবীর আশিক বানাইতে হয় আর আল্লাহর মহাব্বতি বানাইতে হয়, খাঁটি গোলাম বানাইতে হয়, তাহলে মালিক যেভাবে বলেছে সেভাবে আমল করা চাই।